মৃত্যুর 40 দিন আগে মানুষ যে স্বপ্নগুলো বারবার দেখতে থাকে, ভালো করে মনে রাখবেন। 40 দিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে একটা সতর্ক বার্তা দিয়ে দেন, যাতে করে মানুষ আস্তে আস্তে সেটার ভুল বুঝতে পারে এবং সঠিক পথে চলে আসতে পারে। এই যে মৃত্যুর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্বপ্ন দেখান, এটা কিন্তু অস্বীকার করার কোনো কথা নাই। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে স্বপ্ন হচ্ছে 46 ভাগের 1 ভাগ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখিয়েছেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীও নাজিল করে দিয়েছেন। সুতরাং এখন তো ওহী আসা বন্ধ হয়ে গেছে, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে মানুষকে সতর্ক করতে পারেন। এবং এই স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যা দিতেন। এমনকি মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তার যুগের সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন। সুতরাং স্বপ্ন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসতে পারে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করতে পারেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে দিয়েছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বন্ধু তাকে জিজ্ঞেস করলেন, ইয়া সাদিকি, হে আমার বন্ধু, আমার এক বন্ধু আজকে মারা গেছে। সে মারা যাওয়ার আগে আমাকে বারবার বলেছে যে আমি মনে হয় দুনিয়াতে থাকবো না। বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা আমাকে বারবার এই ধরনের স্বপ্ন দেখাচ্ছেন। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জিজ্ঞেস করলেন, এভাবে কি সত্যি আল্লাহ তাআলা কাউকে এভাবে স্বপ্নে দেখান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই স্বপ্ন দেখাতে পারেন, অবশ্যই মানুষকে সতর্ক করতে পারেন। এজন্য কোন কোন স্বপ্ন দেখলে মনে করব যে আমার টাইম ইজ আপ, আমার টাইম শেষ হয়ে গেছে, এই স্বপ্নগুলোর কথা যদি আমরা জানতে পারি তাহলে আমরা অবশ্যই সতর্ক হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন যে যদি আপনি কখনো রাতে ঘুমানোর সময় যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনার আত্মীয় স্বজন, রিলেটিভস যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, তারা যদি আপনার স্বপ্নে এসে আপনাকে ডাকে এবং আপনাকে নিয়ে যেতে চায়, তাহলে আপনি মনে করবেন আপনার টাইম শেষ হয়ে গেছে। যদি আপনি এই স্বপ্ন দেখেন আপনি অবশ্যই ভয় পাবেন না, কেননা স্বপ্নের যে ব্যাখ্যাটা সেটা সত্য হতে পারে, নাও হতে পারে। আপনি একেবারে ধরেই নিবেন না যে আপনি চলে যাবেন। আর আমরা সকলেই তো দুনিয়া থেকে বিদায় নিব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুশীল, আমাদের সকলকে চলে যেতে হবে। দ্য মোস্ট সার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ এন্ড দ্য মোস্ট আনসার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ টাইম অফ ডেথ। আমাদের জীবনের সবচেয়ে বড় সুনিশ্চিত বিষয়ের নাম হচ্ছে মরণ। আমরা যে মরে যাবো এটা সুনিশ্চিত, তবে কবে কখন মারা যাবো এটা অনিশ্চিত। তবে আমাদের সকলকে চলে যেতে হবে। এজন্য যখনই এই ধরনের কোনো স্বপ্ন দেখব তখনই আমরা সতর্ক হয়ে যাব, আল্লাহ তাআলার কাছে তাওবা করব এবং সঠিক পথে ফিরে আসব। যে পথে চললে জান্নাতে যাওয়া যায় এই পথে আমরা চলে আসব, সবসময় খেয়াল রাখতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বলেছেন, যদি আপনি কখনো ঘুমিয়ে যান এবং স্বপ্নে দেখেন যে আপনি এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছেন, তাহলে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সতর্ক করছেন, আপনার সময় শেষ হয়ে গেছে, আপনাকে চলে যেতে হবে। এর ট্রু মুসলিম ইজ এ পারসন, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যে আখিরাতকে নিয়ে ভাবে এবং আখিরাতের কথা চিন্তা করে এবং এই সতর্ক বার্তা শুনে সে আরো আল্লাহর দিকে ফিরে আসে, এবং সেই হবে প্রকৃত মুমিন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করবে। এবং তৃতীয় নম্বরে যদি কেউ এরকম স্বপ্ন দেখে যে তার মুখ থেকে কোনো পাখি বের হয়ে ছটফট করতে করতে আকাশের দিকে উড়ে যাচ্ছে, তাহলে সে মনে করবে তার টাইম ইজ আপ, তার সময় শেষ হয়ে গেছে, তার অতি অল্প সময় তার দুনিয়াতে আছে। এই অল্প সময়ে যদি আপনি এই ধরনের কোনো স্বপ্ন দেখেন অবশ্যই আপনি ঘাবড়াবেন না, আপনি আল্লাহর উপর ভরসা রাখবেন এবং আপনি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন। যত বেশি পারেন আল্লাহ তাআলার কাছে তাওবা করবেন এবং সঠিক পথে ফিরে আসবেন, এবং বেশি বেশি করে আপনি ডোনেশন করবেন। দান করলে, ভালো করে মনে রাখবেন, আমরা ডোনেশন করতে চাই না, দান করলে, ডোনেশন করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস-সু। যখন কোনো বান্দা ডোনেশন করে, দান করে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার যত গুনাহ আছে সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ফয়সালা করে দেন। এজন্য আমরা এরকম কোনো স্বপ্ন দেখলে আমরা তাওবা করব এবং বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করব এবং ডোনেশন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।